থেকে এমন কিছু কথা আল্লাহ বের করে দিতে পারেন, একটা কথার বিনিময়ে আপনি আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মানুষ জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কিসের জন্য বানাইছেন? সবাই জবান খুলে বলেন, কিসের জন্য বানাইছেন? ইবাদত আরবি একটা শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলাতে বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হইল ইবাদত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? সবাই বলেন না ভাই, কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ পাক সেই ইবাদতের বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন। সকলের মন চায় জান্নাতে যাওয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চাও দুইটা গুণ অর্জন করো। এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ হলো নেক আমল। এই দুই গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ পাক এমন জান্নাতের ওয়াদা করেছেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য বানাইছেন? জান্নাতে যাওয়ার জন্য। আর একটু জোরে বলেন, কিসের জন্য বানাইছেন? মুসলমানের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। কিভাবে? মুসলমানের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালক, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা কাজের মধ্যে আমার মালিকের হুকুম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মধ্যে চলাফেরা, উঠা বসা, প্রত্যেকটা কাজের মধ্যে মালিকের হুকুম আছে। যদি আমরা মালিকের হুকুম অনুযায়ী আমল করতে পারি, কাজ করতে পারি, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আমরা যদি ইবাদত না করি, তাহলে আমাদের পরিণাম কি হবে? যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন তার ঠিকানা মাওলা পাকের জাহান্নামে হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় একমাত্র রবের হুকুম অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমরা তো বর্তমান সমাজের মধ্যে শুধু মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তখন আর আল্লাহর হুকুম মানতে চাই না। কথা ঠিক না বেঠিক? ভাইরা, মসজিদে যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বার আযান দেয়, আযানের ধ্বনি দেয়, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কথা ঠিক না বেঠিক? আমাদের সকলের বড় কে? আর জোরে বলেন, কে? মসজিদে গিয়ে যেমন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলি, মসজিদের বাইরেও আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে আজকে মুসলমানের সন্তানরা বেপরোয়া ভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানের সন্তানরা কেন করতেছে? কারণ মুসলমানের সন্তান দাড়িও আছে, টুপিও আছে, সুন্নত তরিকায় চলার চেষ্টা করে, মসজিদে গিয়ে এই সব কাজগুলো চলে, কিন্তু মসজিদের বাহিরে এসে এগুলো মানতে চায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে বিভিন্ন ধরনের চক্রান্ত ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে চলতেছে। আমরা যদি সত্যিকারের মুমিন হতে পারি, সত্যিকারের আবেদ হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, নিশ্চয়ই মুসলমানদের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু
تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তবে শর্ত হলো যদি তোমরা খালেস মুমিন হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, শর্ত হলো যদি খালেস মুমিন হতে পারো। ও মুসলমান, যদি আমরা সত্যিকারের মুমিনের চরিত্র গঠন করতে পারি, যদি সত্যিকারের মুমিন হতে পারি, সত্যিকারের আবেদ হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, নেককার হতে পারি, আল্লাহ পাক আমাদের সঙ্গে ওয়াদা করেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দিয়া দিব। সুবহানাল্লাহ। যদি আমরা মুমিন হতে পারি, বিজয় আমাদেরকে কে দিবে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে দিবে? মুসলমান तमाम দুনিয়ার মধ্যে আজকে দেখা যায় জায়গায় জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন, জায়গায় জায়গায় মুসলমানদেরকে কটাক্ষ করা হচ্ছে, এমনকি উলামায়ে কেরামদেরকে বিশুদ্ধ করা হচ্ছে। এদেশ থেকে, দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক না বেঠিক? তবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা আমাদের ধ্বংসের মূল কারণ হলো আমাদের আমল। কথা ঠিক না বেঠিক? আমরা যদি সত্যিকারের মুমিন হতে পারি, শাহজালাল মদরুদ্দোজা ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু সিলেটের জমিনে আসছিলেন, উনার সাথে বোমাও ছিল না, একটা মেশিন গানও ছিল না, কয়েক ভর্তি বড় ট্রাক করে তিনি বোমা নিয়ে সিলেটের জমিনে আসেন নাই, বন্দুক নিয়ে আসেন নাই, রাইফেল নিয়ে আসেন নাই, কামান বিমান নিয়ে আসেন নাই, কিন্তু তিনি একটা জিনিস নিয়ে আসছেন, তিনি ঈমান নিয়ে সিলেটের জমিনে আসছেন। ঠিক না বেঠিক? আমরা যদি সেই শাহজালাল মদরুদ্দোজা ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিন আবাদ করেছিলেন, বাংলাদেশের জমিনকে আবাদ করেছিলেন কিসের মাধ্যমে? সবাই বলেন না, কিসের মাধ্যমে? এই বাংলাদেশের জমিনকে তিনি আবাদ করেছিলেন নারে তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের আওয়াজ, নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ এত মারাত্মক, কারণ মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করার জন্য, মুসলমানদের বুলেট বুকে লাগে, মুসলমানদের বুলেট পিঠে লাগে না। কথা ঠিক না বেঠিক? আমরা ভাইরা ইরাকের মধ্যে, আফগানিস্তানের মধ্যে মুসলমানদেরকে মারতে 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 একবারে শেষ করে দিয়েছে, কিন্তু কাফের বেঈমানরা তারা মনে মনে চিন্তা করে, মুসলমানরা এত ত্যাগী কেন? কেন মুসলমানরা জীবন দিতে চায়? আল্লাহু আকবারের ধ্বনি বলে মুসলমানরা জীবনকে উৎসর্গ করে দিতে চায়, কারণ ওদের ভিতরে কি আছে? মুসলমানরা জবাব দেয়, আমরা যখন যুদ্ধের ময়দানে যাই, আমাদের তরবারি বুকের মধ্যে ঢুকে, আমাদের বুকের মধ্যে বুলেট ঢুকে, সেই বুলেটের গুলিতে আমরা জান্নাত দেখি। সুবহানাল্লাহ বলেন। ওরা বুলেটের গুলিতে মৃত্যু দেখে, আর আমরা বুলেটের গুলিতে জান্নাত দেখি। সুতরাং মুসলমান আমরা যদি বুলেট সামনে আসো, যদি আমাদের ঈমান মজবুত থাকে, সত্যিকারের মুমিন হতে পারি, আমরা যদি হুঙ্কার দিতে পারি, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, কোন বেঈমান কাফের মুসলমানদেরকে কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান জাগতে হবে, কারণ আজকে দেখেন আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আমার নবীকে বেঈমানের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা আমার নবীকে যার সন্তান বলে গালি দেয়, আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে। আমরাও বলি আমাদের নবীকে কটূক্তি করতেছে। এখন তো আলহামদুলিল্লাহ নবীর অনুসারী যারা আলেম উলামা, তাদেরকেও নিয়ে কটূক্তি চলতেছে। বেজার হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার নবীর যে শ্রেষ্ঠ, আমার নবীর যে মর্যাদা সম্পন্ন, দুনিয়াতে কেউ আসে নাই, আসতে পারবে না। নবীর উত্তরসূরি যারা, তাদেরকে যদি কেউ গালি দেয়, আমরাও খুশি, আমরাও বেজার না। আর একটু জোরে বলেন, কি আমরা বেজার? মুসলমানরা বেজার? মুসলমান বেজার নয়। সুতরাং ইসলামের প্রাথমিক যুগ থেকেই মুসলমানদেরকে গালিগালাজ
এক শ্রেণীর নামদারি ইহুদি এবং খ্রিস্টান নাস্তিক মুরতাদরা মুসলমানদেরকে কটাক্ষ করে, গালিগালাজ করে, কিন্তু আমরাও হাসি তারা যে আমাদেরকে গালিগালাজ করে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানকে কে গালি দিতে পারে? মুসলমানকে মৌলবাদী বলে কে গালি দিতে পারে? মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে কে গালি দিতে পারে? কারণ এই সমস্ত নামদারি মুসলমানদেরকে গালি দেয়, বুঝতে হবে ওরা বাবার সুসন্তান নয়, ওরা বাবার সুসন্তান হতে পারে না। কারণ মা বাবার সুসন্তান হলে কোন আলেমকে গালি দিতে পারে না, কোন মুসলমানকে গালি দিতে পারে না। এই আলেমের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জুমা পড়ে, বয়ান শুনে ওই সমস্ত আলেমদেরকে যারা গালি দেয়, আমরাও বুঝতে পেরেছি তারা তাদের মা বাবার সুসন্তান হতে পারে না, ওরা মা বাবার কুসন্তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? সবাই বলেন না, কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি আমি ইবাদত বندگی করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়া, আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার একাত্মবাদের অনুকরণ করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। আমার বাইরে দুনিয়ার মধ্যে যত কাজ করি, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের উদ্দেশ্য থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে না? ব্যবসা করি, ব্যবসায় লাভ হওয়ার জন্য। আমার ভাইরা জমির মধ্যে গিয়া ধান লাগাই ফসল হওয়ার জন্য, চাউল বের করে খাওয়ার জন্য। দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করি, যাহা কিছু করি, প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য আছে। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা দুনিয়ার মধ্যে যেমন আম গাছের মধ্যে আম ধরে, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে, আমের গাছ লাগাই, কাঁঠালের গাছ লাগাই, এই গাছ লাগানোর পিছনে আমাদের উদ্দেশ্য আছে না নাই? আমার ভাই দেখবেন, আম গাছ লাগাইয়া, কাঁঠাল গাছ লাগাইয়া, ওই কাঁঠাল গাছ যদি বড় হয়ে যায়, আম গাছ যদি বড় হয়ে যায়, যদি আম না দেয়, কাঁঠাল গাছ যদি বড় হয়ে যায়, কাঁঠাল না দেয়, গাছ বড় হয়ে গেলে ওই গাছটাকে কাটিয়া তক্তা বানাইয়া শেষ পর্যন্ত ফার্নিচার তৈরি করে, ফার্নিচার যখন নষ্ট হয়ে যায়, তারপরেও বেকার পালাই না, ওই ফার্নিচারকে আগুনের চুলার মধ্যে দিয়া জ্বালাই। কথা ঠিক না? বেঠে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে আমের গাছ লাগাইছো, তোমার উদ্দেশ্য ছিল আম খাওয়া, কিন্তু আম দেয় নাই। কাঁঠাল গাছ লাগাইছো, উদ্দেশ্য ছিল কাঁঠাল খাওয়া, কিন্তু কাঁঠাল দেয় নাই। এই জন্য তুমি কাঁঠাল গাছকে কাটিয়া তক্তা বানাইয়া, ওই কাঁঠাল গাছের লাকড়ি যখন নষ্ট হয়ে গেছে, আগুনের চুলার মধ্যে দিয়া তুমি সেই কাঁঠালের গাছ জ্বালিয়েছো। কিন্তু তোমরাও জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে বানাইছি ইবাদতের জন্য। যদি ইবাদত না করো, তোমাদের জন্য আমি আল্লাহ চুলা তৈরি করে রেখেছি, ওই চুলার নাম হইল জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন, ওই উদ্দেশ্য যদি হাসিল করতে পারি, ঈমান এবং নেক আমল যদি দুনিয়াতে অর্জন করতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রাখছেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জাজ মেহমান ঢাকা থেকে আগত প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা